বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, এই অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী বাংলার ইতিহাসকে হার মানিয়ে দিয়েছে। সে 1757 সালের ইতিহাস পর্যন্ত হার মানিয়ে দিয়েছে। এত রক্ত, এত লাশ হইতে হয়েছে এই দেশবাসীকে। কত লোক যে পঙ্গু করে দিয়েছে। আজকে আজকে দেশের জননী আজকে পুলিশ বাহিনীর প্রতি একটা খোলা চিঠি দিয়েছে। ওই চিঠিতে অনেক পুলিশ ভাইরা আপনারা একমত হয়েছেন এ দেশে হায়েনার বিরুদ্ধে লড়াই করার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ পুলিশ ভাইরা। আপনারা দেশ এবং জাতির কাতারে আসতেছেন, তাতে আমি অনেকটা খুশি, অনেকটা ভালো লাগতেছে। আমার আমার দেশ নেত্রী বলেছেন এই দেশে এদেশে প্রতিটা নাগরিককে আপনাদের গুলিতে হত্যা করা হইতেছে বা পঙ্গু করে দেওয়া হইতেছে। তাতে আপনারা আপনাদের কারো ভাই, কারো বোন বা কারো আত্মীয় স্বজন এরকম কিছু যাকে মারেন, কিন্তু তারাই আপনাদের সম্পদ, আপনাদের আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের দেশবাসী। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যেভাবে এখন একে ডাক দিতেছেন, তাতে অনেকটাই সুন্দর লাগতেছে। অবৈধ সরকারের আইজি এবং তিনটা শয়তানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা আদালতে কেস করেছে। জাতীয় সংঘ আদালত থেকে এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন আদালত থেকে সর্বস্তরে উচ্চ আদালতগুলোতে এদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের জন্য মামলা হয়েছে, কিন্তু এই মামলার বিচার অতি শীঘ্রই হবে। সম্মানিত দেশবাসী, আমরা চাই না আর বাংলার মাটিতে একটা লাশ হোক। আজকে কুমিল্লাতে যে ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছিল, এই সকল হত্যাকাণ্ড করেছে আওয়ামী বাকশালী অবৈধ সরকারের সন্ত্রাসীরা। তারা সবসময় দেশ এবং জাতির রক্ত নিয়ে খেলতে খেলতে এমন খেলা শিখে গেছে, কিন্তু তাদের রক্ত না দেখলে কিন্তু তাদের মনে তৃপ্তি পায় না। সম্মানিত দেশবাসী, আপনারা তো দেখছেন, অতীতে দেখতেছেন, বর্তমানেও দেখতেছেন, সবসময় দেখে আসতেছেন, কিন্তু এই সন্ত্রাসীদের যে ক্ষমতার দরকার, মানুষ লাশ হয়ে যাক, তাতে তাদের কিছু আসে যায় না। আমার আমার এক বোন প্রমাণ করে দিয়েছেন এই হায়ানা সরকারের অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী তখন হসপিটালে দেখার জন্য গিয়েছিলেন, তখন মুখের উপর থুতু দিয়েছিলেন, থুতু দিয়েছেন তাকে। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার মতো লোক বাংলার সম্পদ। আপনারাই পারবেন এই সন্ত্রাসীদের জবাব দিতে। আমি আপনাকে হাজার সিলেট জানাই। আপনার মতো লোকদের জন্য আজ পর্যন্ত বাংলার মানুষ ন্যায় কথা বলা শিখতেছে। আপনাদের আপনাদের মর্যাদা দেওয়া হবে ঠিকই বাংলার উচ্চ স্থানে। সম্মানিত দেশবাসী, আপনারা সবাই জেগে উঠুন। আক্রমণ, আক্রমণ, আক্রমণ। যেখানে সন্ত্রাস সেখানে আক্রমণ। আর আর কত আর কত সহ্য করা যায় অত্যাচারী হায়েনা সরকারের এই অত্যাচার। আমরা অত্যাচার থেকে মুক্তি চাই, মুক্তি চাই, দেশকে বাঁচাতে চাই, জাতিকে বাঁচাতে চাই। আমাদের সাথে এখন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সব সেনাবাহিনীর সকল কর্মকর্তা এবং সবাই একসাথে যোগ দিতেছে। এখন এখন বাংলাদেশে জরুরি আইন জারি করতেছে, কিন্তু তাও সেনাবাহিনী ছাড়া। কেমন বুঝতে পারেন তাহলে হায়ানা সরকারের কত কত ভয় আছে। একবার যদি সেনাবাহিনী এখন মাঠে নামে, তাহলে হায়েনা সরকারের বিস্তার নাই। সম্মানিত দেশবাসী, এখন আপনারা পুলিশ ভাইয়েরা সবাই এখন এভাবে সুন্দরভাবে যে সংগঠিত হইতেছেন, তাতে আমি অনেকটা খুশি। আমার দেশবাসী সবাই খুশি। আপনাদের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে দেশ এবং জাতিকে গড়ার জন্য আমরা আবার স্বপ্ন দেখতেছি। দেশমাতার নির্দেশ আপনারা সবাই এক হয়ে দেশকে বাঁচান। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ।